আসসালামু আলাইকুম সবাইকে। শিখুন একাডেমি প্রেজেন্ট ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি লেকচার সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের ধারাবাহিক লেকচার সিরিজের আজকের লেকচারে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, ইন্ট্রোডাকশন টু ওএসআই আর্কিটেকচার অ্যান্ড হোয়াট ইজ ওএসআই সিকিউরিটি আর্কিটেকচার, ক্লাসিফিকেশন অফ দ্য ওএসআই সিকিউরিটি আর্কিটেকচার, সিকিউরিটি অ্যাটাক। সিকিউরিটি অ্যাটাকের মধ্যে আমাদের যে দুই ধরনের অ্যাটাক আছে, অ্যাক্টিভ অ্যাটাক এবং প্যাসিভ অ্যাটাক সম্পর্কে আমরা এই লেকচারে আলোচনা করব। সো প্রথমে আসা যাক ইন্ট্রোডাকশন টু ওএসআই সিকিউরিটি আর্কিটেকচার। সো আমাদের ওএসআই মানে হচ্ছে আমরা জানি ওপেন সোর্স ইন্টারকানেকশন। ঠিক আছে? তো ওএসআই সিকিউরিটি আর্কিটেকচার হচ্ছে আমাদের এমন একটা আর্কিটেকচার যার মাধ্যমে আমাদের যে সিকিউরিটি সিস্টেম আছে সেটা টোটালি প্রোভাইড করা হয়ে থাকে। সো the OSI security architecture provides a standard architecture of security of the data for an organization. সো আমরা জানি আমাদের একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে আমাদের ডাটা হচ্ছে খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমাদের এলিমেন্ট, এবং আমাদের ডাটা বা আমাদের হচ্ছে যে ইনফরমেশন আমরা যে আদান প্রদান করি সেটাকে সিকিউরলি আমাদের করার জন্য আমাদের ওয়েস আর্কিটেকচার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ ওয়েস আর্কিটেকচার যে আমরা জানি 5 লেয়ার ও 7 লেয়ার ওয়েস আর্কিটেকচার মূলত আছে, এই প্রত্যেকটা লেয়ারে আমাদের কি করা হয়, এই সিকিউরিটি গুলোকে এনশিওর করা হয়। এন্ড ইট প্রোভাইডস সিকিউরিটি ফর ডাটা ট্রান্সমিশন ওভার আ নেটওয়ার্ক। সো আমাদের নেটওয়ার্কসে যে বিভিন্ন ধরনের অ্যাটাকস গুলো হয়ে থাকে হ্যাকার বা ইন্ট্রুডার্স দ্বারাই, সেই অ্যাটাকস গুলো থেকে আমাদের সিকিউরিটি প্রদান করে এই ওয়েস আর্কিটেকচার। সো ওএসআই সিকিউরিটি আর্কিটেকচার আমাদের মূলত ৩টি পার্ট আছে। একটা হচ্ছে সিকিউরিটি অ্যাটাক, দেন সিকিউরিটি মেকানিজম অ্যান্ড সিকিউরিটি সার্ভিসেস। তো আমরা আজকের লেকচারে সিকিউরিটি অ্যাটাক সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা করব। তো আমাদের সিকিউরিটি অ্যাটাক বলতে আমরা কি বুঝি? সো সিকিউরিটি অ্যাটাক মানে হচ্ছে আমাদের যেই ইনফরমেশন গুলো থাকে ওভার দ্য ইন্টারনেটে আমরা যখন ট্রান্সমিশন করি, অর আমাদের যে পার্সোনাল যেই ডিভাইসের সমূহ থাকে, সেই ডিভাইসের যে আমাদের ইনফরমেশন গুলো থাকে, সেই ইনফরমেশন গুলো বিভিন্ন হ্যাকার বা ইন্ট্রুডার্স দ্বারা যে অ্যাটাকের শিকার হয়, সেটাকে আমরা মূলত সিকিউরিটি অ্যাটাক বলে থাকি। যেমন এখানে বলা আছে, a security attack is an activity or act made upon a system with the goal of obtaining unauthorized access to information or resources. সো বিভিন্ন ধরনের হ্যাকার বা ইন্ট্রুডার দ্বারা যখন আমাদের এই ইনফরমেশন গুলো আনঅথরাইজড অ্যাক্সেস হয়ে থাকে, যা বিভিন্ন অ্যাটাকের মাধ্যমে, যেটাকে মূলত আমরা সিকিউরিটি অ্যাটাক বলে থাকি। ঠিক আছে? যেমন ধরুন আপনার মোবাইলে বা আপনার পিসিতে কিছু ইনফরমেশন আছে। ঠিক আছে? এবং সামহাউ কি হয়েছে, সেই ইনফরমেশন গুলোকে যে কেউ হচ্ছে কি করেছে, এগুলোকে অ্যাক্সেস করে নিয়েছে আনঅথরাইজড। অথবা আপনি ধরুন আপনার একটা ওয়েবসাইট বা ওয়েব ব্রাউজার আছে, সেই ওয়েব ব্রাউজারে আপনি কি করেন, আপনার ইউজার আইডি এবং আপনার যেই পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আপনি লগইন করেন। তো কোনো আনঅথরাইজড ইউজার কি করেছে, কোনোভাবে আপনার সেই ইউজার অ্যাকাউন্ট অ্যাক্সেস নিয়ে সে কি করলো, অ্যাজ এ অথেন্টিক ইউজার হিসেবে সে কি করলো, সেখানে অ্যাক্সেস নিল, যেগুলো হচ্ছে আলটিমেটলি অ্যাটাক। সো সিকিউরিটি অ্যাটাক মূলত ২ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ অ্যাটাক এবং একটা হচ্ছে আমাদের প্যাসিভ অ্যাটাক। সো আমাদের পরবর্তী লেকচারে আমরা অ্যাক্টিভ অ্যাটাক এবং প্যাসিভ অ্যাটাক সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা করব। প্রথমে আসা যাক অ্যাক্টিভ অ্যাটাক। সো অ্যাক্টিভ অ্যাটাক বলতে আমরা কি বুঝি? সো অ্যাক্টিভ অ্যাটাক হচ্ছে, যেমন ধরুন যখন আপনার যেকোনো ইনফরমেশন বা আপনার ডেটা, ধরেন আপনি হচ্ছে ওভার দ্য ইন্টারনেটে পাঠিয়েছেন, অথবা হচ্ছে আপনার রিসোর্সেস গুলো হচ্ছে আপনার যে ইউজার্স কম্পিউটার আছে সেখানে কি করা আছে, স্টোর করা আছে। তো যেকোনো আনঅথরাইজড ইউজার যদি কি করে, বা যাদেরকে আমরা ইন্ট্রুডার্স বা আমরা হ্যাকার বলি বা অ্যাটাকার বলি, তারা যদি আপনার সেই ইনফরমেশন গুলোর অ্যাক্সেস নিয়ে নেয় এবং অ্যাক্সেস নিয়ে সেই ইনফরমেশন যদি আপনার মডিফিকেশন করে ফেলে, বা আপনার যদি সেই ইনফরমেশন ডিলিট করে দেয়, বা সেই ইনফরমেশন যদি আপনার হচ্ছে আহ আহ রিমুভ করে দেয়, যেগুলোকে মূলত আমরা অ্যাক্টিভ অ্যাটাক বলে থাকি। অর্থাৎ যে অ্যাটাকের মাধ্যমে আপনার ইনফরমেশন গুলো কি হবে, ক্ষতিগ্রস্ত হবে আপনার। সেটা হোক আপনি আপনার ইন্টারনেটের থ্রুতে আপনি কিছু ইনফরমেশন পাঠাচ্ছেন, সেটাকে সামহাউ সেই ইন্ট্রুডার বা হ্যাকার কি করলো, চেঞ্জ করে ফেললো। ঠিক আছে? বা ডিলিট করে ফেললো, বা সে হচ্ছে এটাকে মডিফিকেশন করলো। সো এই ধরনের অ্যাটাক গুলোকে আমরা সাধারণত অ্যাক্টিভ অ্যাটাক বলে থাকি, যেগুলো ডিরেক্টলি অ্যাক্টিভলি কি করা হয়, মানে আপনার ইনফরমেশন গুলোকে ক্ষতিগ্রস্ত করা হয়। ঠিক আছে? যেমন এখানে আপনার অ্যাক্টিভ অ্যাটাকস ফোকাস অন কজিং ড্যামেজ অর ডিসরাপ্ট। অর্থাৎ আপনার যে ইনফরমেশন থাকে সেটাকে সে কি করে, ড্যামেজ করে, বা আপনার সেই ইনফরমেশন গুলোকে সে আনঅথরাইজডলি অ্যাক্সেস নিয়ে সেগুলো চেঞ্জ করে দেয়। তো এরপর হচ্ছে অ্যাক্টিভ অ্যাটাকস ইনভলভ মডিফাইং ট্রান্সমিটেড ইনফরমেশন অ্যান্ড ইমপারসোনেটিং কমিউনিকেশন পার্টিস। অর্থাৎ অ্যাক্টিভ অ্যাটাক সমূহ
সে হচ্ছে আপনার নেটওয়ার্কের মধ্যে থেকে আপনার যে ইনফরমেশন পাঠানো হচ্ছে সেই ইনফরমেশন গুলোকে সে অ্যাক্সেস নিবে, নিয়ে সে এগুলোকে মডিফাই করে দিবে এবং সেগুলো মডিফাই করার মাধ্যমে সে যখন রিসিভার এন্ডে তার ডিজায়ার মেসেজ পাঠাবে, যার মাধ্যমে আলটিমেটলি আমাদের যে রিসিভিং এন্ডে যারা আছে তারা আলটিমেটলি বিভ্রান্তিতে পড়বে। তো যেটা হচ্ছে আলটিমেটলি আমাদের অ্যাক্টিভ অ্যাটাকস এর ধরন। সো এরপর হচ্ছে দ্য গোল অফ দিস অ্যাটাকস ইজ টু গেইন অ্যাক্সেস টু সেন্সিটিভ ইনফরমেশন, ম্যানিপুলেট অ্যাকশনস অর কজ আ ডেনিয়াল অফ সার্ভিস। সো এই অ্যাক্টিভ অ্যাটাক গুলোর মাধ্যমে মূলত আপনার যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো থাকে, যে কনফিডেন্সিয়াল ইনফরমেশন গুলো থাকে, সেগুলোকে মূলত অ্যাটাকার বা হ্যাকাররা অ্যাক্সেস নিয়ে নেয় এবং তারা তাদের ডিজায়ার অনুসারে সেই ইনফরমেশনকে হয়তোবা তারা রিমুভ করে দেয় অথবা তারা হচ্ছে আপনার মডিফিকেশন করে দেয়। ঠিক আছে? সো ভেরিয়াস কাইন্ডস অফ অ্যাক্টিভ অ্যাটাক ইন সাইবার সিকিউরিটি। এই লেকচারে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভ অ্যাটাক সম্পর্কে জানার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে সেশন হাইজ্যাকিং অ্যাটাক। সো সেশন হাইজ্যাকিং অ্যাটাক বলতে আমরা কি বুঝি? একটা ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারে মূলত কি হয়? ধরুন আপনি অ্যাজ এ ক্লায়েন্ট যে কোনো ওয়েবসাইটে ভিজিট করতে যাচ্ছেন, তখন যে ওয়েব সার্ভার আন্ডার ওয়েবসাইটটি আছে তাদেরকে আপনি কি করেন? রিকোয়েস্ট পাঠান। ঠিক আছে? তখন আপনার ইউজার আইডি ইনফরমেশন তাদের কাছে যায় এবং এর এগেইনস্ট এ আপনাকে একটা সেশন আইডি দেওয়া হয়। যাতে পরবর্তীতে আপনাকে ধরুন হচ্ছে অথেন্টিক কিনা সেটা আইডেন্টিফাই করতে পারে। সো এখন কোন ইন্ট্রোডার যদি এই সেশন আইডি অ্যাক্সেস নিয়ে নিতে পারে, তাহলে অ্যাজ এ অথেন্টিক ইউজার হিসেবে কি করতে পারবে সে? সে তখন হচ্ছে আপনার যেই ওয়েবসাইট সমূহ আছে যেগুলোতে আপনি মূলত ভিজিট করেন সেগুলো সে অ্যাক্সেস নিতে পারবে এবং তার মাধ্যমে সে নিজে অথেন্টিক ইউজার সেজে ইনফরমেশন বা রিসোর্স আপনার কি করতে পারবে? কালেক্ট করতে পারবে। ঠিক আছে? সো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে বলা আছে সেশন হাইজ্যাকিং occurs when attackers gain unauthorized access to a user session ID. Once they have access to a user session ID information, they can successfully impersonate the user. That means একজন আপনি যেই ধরুন হচ্ছে যে সেশন আইডি ইউজ করে আপনি কি করতেন? আপনার আ ভেরিফাইড সেশন আইডি যেটার মাধ্যমে আপনি যে ওয়েবসাইট গুলোতে আপনি ব্রাউজ করতেন আপনার ইনফরমেশন এর জন্য। সো যখন সে এটাকে কি করে নিল? সেশন আইডিটা সে যখন অ্যাক্সেস নিয়ে নিল, সো তখন সে অ্যাজ এ অথেন্টিক ইউজার হিসেবে বাট সে তো যদিও অথেন্টিক ইউজার না, বাট আপনার সেশন আইডি যেহেতু তার কাছে আছে, তো সেক্ষেত্রে সে অথেন্টিক ইউজার সেজে কি করতে পারবে? ইনফরমেশন গুলোকে অ্যাক্সেস নিতে পারবে এবং যার মাধ্যমে সে আল্টিমেটলি আপনার একটা আ ক্ষতি করতে পারবে। সো এরপর হচ্ছে রিপ্লে অ্যাটাক। ধরুন আপনি আপনার ফ্রেন্ডকে হচ্ছে টেক্সট করছেন। ইন দ্য মিন টাইম এই নেটওয়ার্কের মধ্যে কি করে? অ্যাটাকার হচ্ছে স্টে করে এবং সে আপনার এই যে ইনফরমেশনটা আপনি পাঠাচ্ছেন, যেটা আল্টিমেটলি আমাদের ডাটা প্যাকেট আকারে কি হয়? এই মেসেজগুলো হচ্ছে আমাদের সেন্ডার থেকে রিসিভারে পৌঁছায়। ঠিক আছে? সো এই ইন্ট্রুডার বা হ্যাকার কি করে? সেই নেটওয়ার্কের মধ্যে থেকে আপনার সেই আ নেটওয়ার্কের মধ্যে দিয়ে যখন আপনার ইনফরমেশন গুলো প্যাকেট আকারে যায়, তখন সেই ইনফরমেশন গুলোকে অ্যাক্সেস নিয়ে নেয়। অর্থাৎ অ্যাক্সেস নিয়ে সে হচ্ছে আল্টিমেটলি সেগুলো কি করে? আপনার হচ্ছে ডিলে করে। অর্থাৎ আপনার ইনফরমেশন গুলো একটা সার্টেন টাইম পরে হচ্ছে রিসিভার এ পৌঁছাতো। কিন্তু সে কি করে? অ্যাটাকার সেই ইনফরমেশন গুলোকে সে আ নিজের কাছে রেখে দিয়ে সে হচ্ছে টাইম কনজিউম করে। অর্থাৎ সে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সেই ইনফরমেশন গুলোকে ধরে রাখে। ধরে রেখে সে দেখা যায় যে সে কি করে? এরপরে অনেকক্ষণ পরে ইনফরমেশন গুলো পাঠায়। এর ফলে কি হয়? রিসিভার এন্ড এ যে আছে সে আল্টিমেটলি একটা হচ্ছে বিভ্রান্তিতে পড়ে যায়। তো এরপর হচ্ছে মেসেজ মডিফিকেশন অ্যাটাক। তো রিপ্লাই অ্যাটাকে আমরা জানলাম যে আমাদের নেটওয়ার্কের মাঝে কি করে একজন হ্যাকার বা একজন ইন্ট্রুডার থাকে যে আমাদের এই ইনফরমেশন গুলো যে প্যাকেট আকারে যায় সেই ইনফরমেশন গুলোকে সে কি করে আহ ধরে রাখে অর্থাৎ ক্যাপচার করে সে এগুলোকে ডিলে করে। ডিলে করার মাধ্যমে আলটিমেটলি কি হয়? সে সঠিক টাইমে আলটিমেট রিসিভার এন্ডে ইনফরমেশন গুলো পৌঁছায় না। এটা হচ্ছে রিপ্লাই অ্যাটাক হয়। আর মেসেজ মডিফিকেশন অ্যাটাকে কি হয়? যে আপনি ইনফরমেশন বা আপনার যে মেসেজ গুলোকে আপনি পাঠাচ্ছেন, বা যে ডাটা গুলো আপনি পাঠাচ্ছেন সেই ডাটা গুলো সে কি করে? ক্যাপচার করে অর্থাৎ সে এগুলোর unauthorized অ্যাক্সেস করে, করে সেগুলোকে মডিফাই করে দেয়। তো যার মাধ্যমে কি হয়? রিসিভার যে ইনফরমেশন গুলো পাচ্ছে সেটা আল্টিমেটলি সে অ্যাকুরেট পাচ্ছে না। কারণ আপনার যে ইনফরমেশন আপনি পাঠিয়েছিলেন সেটা আল্টিমেটলি অ্যাটাকার রিসিভ করে সেটাকে মডিফাই করে দেন হচ্ছে রিসিভার এ পাঠাচ্ছে। যার ফলে আল্টিমেটলি কি হচ্ছে এখানে? আপনার মডিফাইড যে মেসেজটা হ্যাকার দ্বারা সেটা আল্টিমেটলি রিসিভার এ পৌঁছাচ্ছে। আপনার যে রিসিভার যে আছে সে আল্টিমেটলি কি হবে? একটা আ রং মেসেজ সে আল্টিমেটলি রিসিভ করবে। সো এখানে বলা আছে in this type of attack an intruder will intercept messages being sent from one person to the another or to the second. The intruder can change, insert or remove the message. অর্থাৎ সে চাইলে হচ্ছে মেসেজ মডিফাই করতে পারে অথবা চাইলে সে মেসেজটা
রিমুভ করে দিতে পারে, অর্থাৎ সেই মেসেজটা রিসিভারে পৌঁছাবে না, অথবা সেই মেসেজের মধ্যে আরো কিছু ইনফরমেশন ইনসার্ট করে সেটাকে মডিফাই করে ফেলতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন। সো এরপর হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক। সো ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক বলতে আমরা কি বুঝি? ধরুন আপনার একটা ই-কমার্স ওয়েবসাইট আছে, ঠিক আছে? এবং আপনার ই-কমার্স ওয়েবসাইটে অনেক ইউজার্স আছে। ঠিক আছে? কানেক্টেড। ইউজার্সরা যখন ঢুকবে তখন সে অবশ্যই তার লগইন প্যানেল দিয়ে যখন সে এন্টার করবে, এই ই-কমার্স ওয়েবসাইটে যে ওয়েব পেজ গুলো আছে সেগুলো কি করবে? আপনার এক্সাক্টলি শো করবে। সো এই ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাকে কি হয়? অ্যাটাকার বা ইন্ট্রুডার যে আছে সে আল্টিমেটলি যেহেতু এটা ডিস্ট্রিবিউটেড, অর্থাৎ সে হচ্ছে মাল্টিপল আ নেটওয়ার্ক অর মাল্টিপল পিসি ইউজ করে সে কি করে? আপনার হচ্ছে সেই ওয়েবসাইটে বা ওয়েব সার্ভারে রিকোয়েস্ট পাঠাতে থাকে অনবরত। যার ফলে আপনার ওয়েব সার্ভারে যখন অনেক বেশি রিকোয়েস্ট পাঠানো হয় তখন সেটা আল্টিমেটলি এই রিকোয়েস্টের চাপে ওভারলোডেড হয়ে যায়। যার ফলে আপনার ওয়েব সার্ভারটা ক্র্যাশ করে। এবং দেখা যায় যে তখন ইউজার্সরা যখন ঢুকে তখন সে তার যে প্যানেল সমূহ আছে, অর্থাৎ আপনার যেই ইন্টারফেস সমূহ আছে সেগুলো কি করে না? পারফেক্টলি শো করে না। ঠিক আছে? এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক। এবং ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক এন্ড ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক টোটালি সিমিলার প্রায়। ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাকে কি হয়? ইন্ট্রুডার বা হ্যাকার একটা নেটওয়ার্ক ইউজ করে বা একটা পিসি ইউজ করে সে কি করে? রিকোয়েস্ট পাঠায়। ঠিক আছে? কিন্তু ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ অ্যাটাকে কি হয়? সে একাধিক পিসি ইউজ করে সে কি করে? সার্ভারে রিকোয়েস্ট পাঠায় যার মাধ্যমে আল্টিমেটলি সার্ভারটা ক্র্যাশ করে। তো ডেনিয়াল অফ সার্ভিস অ্যান্ড ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস বা যেটাকে সংক্ষেপে ডিডোস বলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেমন এখানে বলেছে একটা ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক or DOS occurs when one computer floors another with so much data that it crashes it. ঠিক আছে? তাহলে আল্টিমেটলি সে যখন কি করে? একটা নেটওয়ার্ক থেকে বা একটা পিসি থেকে যখন অনেক বেশি যখন রিকোয়েস্ট সে পাঠাতে থাকে তখন সার্ভারটা আল্টিমেটলি ক্র্যাশ করে। By flooding the server with request, this attack may take down any website host on the internet. তো যখন আল্টিমেটলি অনেক রিকোয়েস্ট একসাথে পাঠানো হয় তখন আল্টিমেটলি আপনার সেই ওয়েবসাইটটা বা সেই ওয়েব সার্ভারটা আল্টিমেটলি আপনার ক্র্যাশ হয়ে যায় বা আপনার আল্টিমেটলি ডাউন হয়ে যায়। ঠিক আছে? যার মাধ্যমে আল্টিমেটলি ইউজার্সরা যেই সুবিধাগুলো পাওয়ার কথা বা যেই রিসোর্স গুলো সে কালেক্ট করার কথা সেগুলো সে আল্টিমেটলি কিছুক্ষণের জন্য বা অনেকটা সময়ের জন্য সে করতে পারে না। সো এরপর হচ্ছে আপনাদের masquerade অ্যাটাক। সো masquerade অ্যাটাক বলতে আমরা কি বুঝি? যেমন ধরুন আ একজন অথেন্টিক ইউজার কি করেছে? আপনার আ তার একটা ভেরিফাইড ইউজার আ আপনার হচ্ছে নেম আছে। পাশাপাশি তার হচ্ছে ইউজার অ্যাকাউন্টে তার ইউজার পাসওয়ার্ড আছে। যেটা দ্বারা আল্টিমেটলি তার ইউজার অ্যাকাউন্টটা সিকিউর থাকে। সো masquerade অ্যাটাক কি হয়? সেই ইউজার আ ইনফরমেশন, অর্থাৎ ইউজার আইডি, তারপর হচ্ছে আপনার ইউজারের যেই পাসওয়ার্ড আছে সেগুলো কি করে নেয়? একজন অ্যাটাকার বা হ্যাকার হচ্ছে আপনার আ হ্যাক করে নেয়। এবং যার মাধ্যমে সে কি করে? অথেন্টিক ইউজার হিসাবে সে আপনার ইউজার্স এর ইনফরমেশন গুলোকে আপনার হচ্ছে ক্যাপচার করে। তো এখানে masquerade অ্যাটাক বলতে বলা আছে আপনার যে ইন এ masquerade attack a hacker will disguise himself as an authorized user and gain unauthorized access to the user's network system. যেমন ধরুন আমার একটা কি আছে? আমার হচ্ছে একটা ইউজার অ্যাকাউন্ট আছে। যেমন ধরুন আমি যদি আমার ইমেইলের কথা বলি, আমার ভেরিফাইড ইমেইল অ্যাকাউন্ট আছে, পাশাপাশি পাসওয়ার্ড আছে। এখন যে কেউ হ্যাকার যদি কি করে সেই ইমেইল অ্যাকাউন্টটা এবং পাসওয়ার্ড যদি হ্যাক করে নিতে পারে, তাহলে সে কি করবে? অ্যাজ অথেন্টিক ইউজার হিসেবে সে তখন আমার যেই নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কে অনেককে কি করবে? মেইল পাঠাবে, অথবা সে হচ্ছে যেকোনো ইনফরমেশন আমার এই Google এর আপনার মেইলটা আছে তার মাধ্যমে আমার সেই Google ড্রাইভ, Google ফটোস এগুলোর অ্যাক্সেস নিয়ে নিতে পারবে। তো যেটা মূলত masquerade অ্যাটাক।